তো গাইজ আমাদের আমি যেটা সত্যি কথা বলতে চলেছি, ইন্টারেস্টিং জিনিসটা। হ্যাঁ, তোমরা দেখা সব সাইডে নিয়ে এসে বসো। এ খুব ইন্টারেস্টিং। এটা একটু বেশি লং ভিডিওটা, শোনো। স্টার্ট। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং গাইজ। যখন আমি হইনি, আমার মা ছিল, ওই জাম্মার মতো ছিল তখন। হ্যাঁ, আমার মতো ছিল। ওইটা অনেক মানে আমাদের বাড়ির মা কালী আছে, মানে জীবিত মা কালী যেটাকে বলে। গাইজ মানে তোমরা যা চাইবা সব তোমাকে। দেখো আমি গেছি, আমাকে তুমি চাইনি এটা, আমি এমনি মতো পড়ে এসেছি। এটা শুনে গেছে, ওটা আমার জীবিত মা কালী। 8 পুরুষে ওটা সাধনা করেছে। 8 পুরুষে, টোটাল 8 পুরুষে সাধনা করেছে। নাম জানি, আমি নাম বললাম পারবো না। রাখাল জানি, কি সুন্দর লাল জানি। আমার দাদুর নাম সন্তোষ, আমার বড় মামার নাম তারক। ব্যাস 4টে নিয়ে গেছে। আমি 5টা লাগে বিয়ের সময়, আমি এটা মুখস্থ করতে হবে আমাকে, যখন বিয়ে করছি না। ঠিক আছে, জানি দিয়ে নাকি আমাদের এমনি ফার্স্ট থেকে একটা মা কালী ছিল এমনি। হ্যাঁ, ওটা আমাদের এই সাইড করে ঘোরানো ছিল, এখন এই সাইড করে ঘোরানো হয়েছে। ঠিক আছে, ওটা তোমার এইটুকুনি সাইডে ছিল, এইটুকুনি সাইডের। হ্যাঁ, তারপরে দাদুকে তখন আমার দিদাকে খুব ভর দিত। আমার ঠাকমা তখন খুব ভালো ছিল। তখন আমার ঠাকমার এত বড় বড়, আমার ঠাকমা কেন বলছে, আমার মায়ের ঠাকমার এত বড় বড় জ্বর ছিল। হ্যাঁ, এই পুরো ওই ঘর পর্যন্ত পুরো গড়েছিল, এত বড় জ্বর ছিল, পুরো পা পর্যন্ত। মানে হ্যাঁ, দিয়ে আমার ঠাকমাকে ভর করতো। দিয়ে আমার ঠাকমা দিয়ে গাইস নাকি ময়দানপুর থেকে মা কালী, মানে মাঝে যে মা কালীটা আছে না, এখন থেকে বুঝতে পারবো তোমরা, এখন যদি যাও তোমরা বুঝতে পারবা। মাঝে যে মা কালীটা আছে না, নাম জানি না, আমার নাম রক্ষাকালী গাইজ। রক্ষাকালী আমাদের তখন ভাবো সর্ষে ফুল ছিল পেছনে। হ্যাঁ, মানে আমাদের মাঠ, পুরো মাঠ আমাদের, মানে যখন আমরা ওখানে দিতে পারি তখন। এমনিতে তো এখন সব আম গাছ সব বাড়ি বাড়ি হয়ে গেছে। ঠিক আছে, সর্ষে ফুল ছিল নাকি দেখেছে, তার পাশে বাড়ি নাকি পাগলি বাচ্চা ছিল। দিয়ে সে বাচ্চারা নাকি এসে সব শস্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে না, কিন্তু পাগলি মেয়ের না, স্বয়ং মা কালী ছোট বাচ্চার রূপ নিয়ে এসে, সেই বাচ্চার রূপ নিয়ে এসে শস্যগুলোকে দৌড়ে দৌড়ে নিয়ে সন্ধ্যেবেলায়, মানে দুপুরবেলা 1:30টার সময়, তখন এসে নাকি আমাদের মা কালী আমাদের বাড়িতে এসে বসেছিল। সেই থেকে মা কালী আমাদের ওখানেই আছে, যেখানে গাছ বসেছিল ওনার সময় ঠাকুর আনা হয়নি, এখন মানে কালী পুজো চলছিল। এর জন্য আমাদের বাড়িতে 1:30টা থেকে 3টার মধ্যে পুজো দিতেই হবে। 4টে হয়ে গেলে পুজো দরকার নেই। তা হয়ে যাক তাহলে। জয় মা কালী।